আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। আমি এটা দিয়ে মিষ্টি আচার তৈরি করব। তো আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি। আর এখানে মিষ্টি আচারের জন্য মশলা তৈরি করব। তো এখানে জিরা নিয়েছি, মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, আজওয়াইন আর রাঁধুনি নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা। আমি এই প্যানে এই মশলাগুলো ভেজে নেব। খুব বেশি ভাজা নয়, সামান্য ভাজবো। মশলাগুলো প্যানে ঢেলে দিলাম। একটু অল্প আছে, এগুলোকে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। মিষ্টি আচার বানানোর জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাবে, তারপর আমি আমগুলো ছেড়ে দেব। তেলটা দিলে আচারটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আমে যেন একটুও জল না থাকে। যদি জল থাকে আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যেন আমে জল না পড়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি আমগুলো সব একে একে ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, 5 মিনিট মতো থাকবে। মশলাগুলো মিক্সিতে পিষে নেব। খুব বেশি মিহি করে পিষবো না, একটু দানা দানা থাকবে। পেশা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পেশাটা। দেড় কেজি আমে আমি 4 কাপ চিনি ঢেলে দিলাম। এই দেখুন চিনিটা মিশিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এই আচারটা খেতে খুব টেস্টি হয়। আমি এটা প্রত্যেক বছর বানাই। 1 বছর আপনি আরামসে রাখতে পারেন। আমি আবার এটাকে একটু ঢেকে দেব। একটু জল বেরিয়েছে চিনি থেকে, চিনিটা গলে গেছে ধীরে ধীরে। আমি আবার একটু ঢেকে দেব। মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে, আমও সেদ্ধ হয়ে গেছে। চিনি গলে কি সুন্দর চাশনি হয়েছে দেখুন। এটা আরও কিছুক্ষণ হবে, 10 থেকে 15 মিনিট। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা ঢেলে দেব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো, খুব বেশি শুকনো লঙ্কা নয়, অল্প, একটু কালারের জন্য। এবার আমি আচারের যে মশলাটা পিষেছিলাম সেই মশলাটা পুরো ঢেলে দেব। পুরো মশলাটা ঢেলে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিতে হবে।
দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনি ঘরে 1 বছর রাখতে পারেন, কিচ্ছু হবে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।